আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে ঈদের দ্বিতীয় দিন ছিল, তো সবাই প্ল্যান করছে যে আজকে ঘুরতে যাব কোথাও। তো আমারে বললো যে একটা গাড়ি ম্যানেজ করার জন্য, তো আমি গাড়ি ম্যানেজ করে অলরেডি বের হয়ে গেছি বাসা থেকে রেডি টেডি হইয়া। এখন আমি স্কুল ফিল্ডের দিকে রওনা দিতেছি, আর সবাইরে ফোন দিয়ে অনেক প্যারা দিতেছি যেন তাড়াতাড়ি বের হয়ে যায়। ফাইনালি প্যারা দেওয়ার পরে জেসম ভাইয়ের রহমত আইছে, আর ওইদিকে ওই যে আনিস ভাই আমারে দেখে এই চশমা লাগাই লাইতেছে, বাহ পুরা নায়ক। যাক, সবাই আসতে পারছে আলহামদুলিল্লাহ। সবার বাপসাপ আরে বাংলাদেশের জার্সি, ঠিক আছে। আচ্ছা, আমরা কই যাবো? কোনো প্ল্যান ট্যান আছে নাকি? হ্যাঁ, যাত্রাপথে আমরা রওনা হয়েছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের নিজস্ব কোনো গন্তব্য নাই। এই যে আমাদের গাড়ি, ঠিক আছে। তো সবাই মোটামুটি এই যে জায়গা নিয়ে বসে আছে, ওরা ওরা জায়গা নিয়ে আগে থেকে জায়গা নিয়ে বসে রয়েছে, মানে সিট মিস করবো না আর কি, ঠিক আছে। যাই হোক, সবশেষে আমরা রওনা দিতে পারছি। তখন সময় বাজে 1:20। তো গাড়িতে ওইটা সবার একটু বিডি টিডি নিতাছি, আর আমরা অনেক সময় নষ্ট করে ফেলছি। তো আমরা সবাই চিন্তা করলাম যে এই সময়ে একমাত্র সিলেটের দিকে ঘুরতে যাওয়া সম্ভব। তো আমরা অলরেডি সিলেটের দিকে রওনা দিয়ে দিছি সবাই, আর সবার একটু ভিডিও টিডিও নিতেছি। সবাই অনেক হাই হেলো দিতেছে। আসিফ ভাই আর আনিস ভাই তো পুরা একের, ঠিক আছে, পুরা বাপসাপ করা, আর খালি বলে যে আমারে ভিডিও করো, আমারে ভিডিও করো। তো আমি আমার নিজেরও একটু ভিডিও করলাম। আসলে ভিডিওতে আপনারা যে মানুষগুলো দেখতে পারতেছেন, এই মানুষগুলোর সাথে আমরা একসাথে হইতে পারছি 1.5 বছর পরে, আলহামদুলিল্লাহ। সবাই যেন এইভাবে একসাথে থাকতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর অলরেডি আমরা ভৈরব ব্রিজে চলে আসছি, মেঘনা ব্রিজে। অনেক সুন্দর ভিউ। তো বিশ্ব রোড আয়া গাড়ি থেকে নামে পড়লাম সবাই, আর অনেক রোদ ছিল, অনেক রোদ, গাড়ি থেকে নামতে ইচ্ছে করতেছিল না। তো আমরা সবাই একটু ঠান্ডা মুন্ডা খাইলাম, আর ওই যে দিক দিয়া ড্রাইভারে গ্যাস নিতেছে। আমাদের প্ল্যান ছিল গতকালকে বাইক ট্যুরে যাওয়ার, বিরিশিরি নেত্রকোনা। তো সকাল 6টায় ওঠার কথা ছিল সবাই, তো সবাই অনেক ক্লান্ত ছিলাম, তো কেউ আমরা ঘুম থেকে উঠতে পারছি না। দ্যাটস ওয়াই আর কি আমরা যে প্ল্যান করছি যে সিলেট শ্রীমঙ্গলে দিকে ঘুরতে যাবো আর কি। আমাদের হাতে সময়ও ছিল খুব শর্ট, আর রাস্তায় প্রচুর গাড়ি ছিল যেহেতু ঈদের পরের দিন ছিল। তো ফাইনালি আমরা শ্রীমঙ্গলে ঢুকে পড়লাম। এই সুন্দর চায়ের বাগানের দৃশ্য দেখে আমরা সবার মন বইরা গেছে। সবাই চিন্তা করতেছি যে একটা জায়গায় দাঁড়ায় এখানে একটু রেস্ট করবো। দেখেন রাস্তায় কত গাড়ি, প্রচুর গাড়ি আসতেছে, বাইক নিয়ে আসতেছে, সবাই আমাদের মতো এখানে ঘুরতে আসতেছে। গাড়ি থেকে নামার পরে প্রথমে চোখে পড়লো আনারস, আর আমরা সবাই সিলেটে ঘুরতে আসি। সিলেটের আনারস না খেলে কি হয়? এই যে জ্যাসাম ভাই অর্ডার দিয়ে দিছে, জিজ্ঞাসা করলাম, একটা নাকি 60 টাকা। এই যে কাকায় কাটতেছে। তো আনারস কাটতে দেরি হয়েছে, খাইতে দেরি হয়েছে না। সবাই রহমত্রে জিজ্ঞাসি, তোরা মানুষ নাকি দেওরি, কোন সময় আনলি কোন সময় খাইলি? তো আমাদের এখানের একটা সিস্টেম আছে, আপনি যদি না খুঁজেন তাহলে আপনাকে কেউ দিবে না। তো আমিও একটু খুঁজা খাইলাম, অসাধারণ ছিল, অনেক মিষ্টি ছিল। আমরা সবাই গাড়িতে উঠে বললাম দার্জিলিং টিলা যাওয়ার জন্য। তো চোখের সামনে পড়লো গ্র্যান্ড সুলতান, আর ফাহিম ভাই প্রচুর খাট দিতেছে, বলতেছে উনি নাকি এখানে থাকছে, আমাদেরকে নাকি এখানে থাকবো নিয়া। তারপর আনিস ভাই বলতেছে এখানে থাকলে কত টাকা লাগে, আজকে বুকিং দাও, আজকে সবাই আমরা থাকবো। অনেক খার, অনেক খার। আর এইদিকে ড্রাইভার ভাই রাস্তা খুঁজে পাইতেছে না দার্জিলিং টিলা যাওয়ার জন্য। 2-1বার রাস্তা ভুল করছি। অনেক কষ্টে ম্যাপ দেখে মানুষকে জিজ্ঞাসা করে তারপরে দার্জিলিং টিলায় গেলাম। আয় হায়, গিয়া তো দেখি দার্জিলিং টিলা বন্ধ, কাউকে নাকি ঢুকতে দেয় না, 3 মাস ধরে বন্ধ। তারপর একটা ভদ্রলোক আমাদেরকে অনেক হেল্প করছে। উনি বলতেছে যে আপনারা যেহেতু এত দূর থেকে আসছেন, তো মেন গেট দিয়ে ঢুকা যাবে না, আপনারা পিছনের গেট দিয়ে যান, ওই দিক দিয়ে আপনারা ঢুকতে পারবেন। যাক, শত কষ্টের পরে আমরা দার্জিলিং টিলায় উঠতে পারছি। অনেক কষ্ট হয়েছে যদিও, কিন্তু ওঠার পরে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর ভিউ, টিলার উপরের ভিউ। এই যে ফাহিম ভাই গিয়ে এই ভিডিও শুরু করছে, এই যে ভিডিও করো, ভিডিও করো। সবাই আমরা অনেক ভিডিও করলাম, অনেক ছবি তুললাম, প্রকৃতিটা অনেক উপভোগ করলাম। আর দার্জিলিং টিলার উপরের ভিউ অনেক সুন্দর, অনেক সুন্দর। আর আমরা অনেক কষ্ট করে উঠছি, আর অনেক গরম ছিল, গাইমাটিমে একবারে শেষ। তো এত কষ্টের পরে প্রকৃতির ভিউ দেখলে সবার আসলে অনেক ভালো লাগে। টিলা থেকে নামার সময় দেখলাম এদিক দিয়ে জিরি দিয়ে পানি আসতেছে, অনেক ঠান্ডা। তারপরে একটু হাত মুখটা একটু দিয়ে নিলাম। যাক, ঘোরাঘুরি শেষ করে আমরা গাড়িতে উঠে পড়লাম, আর সন্ধ্যাও হয়ে গেছে। আমরা সারাদিন কোনো কিছু খাইনি, যদিও আমরা দুপুরের খাবারটা বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু আমাদের সময় শর্ট থাকার কারণে আমরা কোথাও খাইতে যাই না, ডাইরেক্ট স্পটে চলে গেছি। ওইখানে শেষ করে এখন হচ্ছে আমরা মানে একটা রেস্টুরেন্ট খুঁজতেছি গাড়িতে, আর গান বাজাইতেছি যে ভালো একটা রেস্টুরেন্ট পাইলে আমরা ওইখানে খাওয়া দাওয়া করবো। অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা রেস্টুরেন্ট পাইছি, আর এটার খাবার এত বাজে ছিল, ওইদের মধ্যে সব রেস্টুরেন্ট ছিল বন্ধ। তো 3.5 দিনের একটা কূপ আমরা এখান থেকে আজকে খেয়ে গেলাম। আচ্ছা, আপনি কি ম্যানেজার এখানে না? আচ্ছা, আপনাদের খাবারের রেপুটেশনের যে খাবারের যে মান যে এত খারাপ, এটা আপনারা সলভ করেন না কেন? মানে আপনাদের রাইসের সমস্যা, চিকেনের সমস্যা,
দেখছেনই তো, ওনাকে জিজ্ঞাসা করার পরে উনি কোনো কিছু বলতে পারলো না। ওনাদের রেস্টুরেন্টের খাবারের মান এত বাজে আর প্রাইস এত বেশি নেয় ওরা। ঠিক আছে, আপনারা বলে কেউ এখানে আসবেন না। ওনাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে আলামিন ফুড ফেয়ার। এটা হচ্ছে মাধবপুর হাইওয়ের পাশে। সবাই খাবারের বাজে এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এখন চায়ের দোকানে আইছি মুখটারে একটু টেস্ট করার লাগি। আর এটা হচ্ছে শাপলা টি স্টল। এই মামাই নাকি অনেক জনপ্রিয়, অনেক সুন্দর চা বানায়, সবাই নাকি এখানে চা খাইতে আয়। তো মামারে কইলাম যে মামা আমরা অনেক দূর থেকে আইছি, আমাদের বাড়ি নরসিংদী, তো আমরা অনেক মজা করে চা বানাই দিন। পরে চা অর্ডার দিলাম। আর এই দিক দিয়ে জামাল ভাই বলতেছে যে আমার একটার মধ্যে চিনি বাড়াই দিন, দুধ বাড়াই দিন। যাই হোক, অবশেষে মামা চা দিল আমাদেরকে। চা অনেক মজা হয়েছে, অনেক মজা। গরিব গুলার কি অবস্থা, কি অবস্থা গরিব গুলার, কি অবস্থা ভাই, কি ভাই কামো পাইবেন ভাই, কেরে ভাড়া দিয়ে মুদি পারবেন। সারাদিন ঘোরাঘুরি করে সবাই অনেক টায়ার্ড ছিলাম। যাক, সবশেষে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ মতো বাড়িতে ফিরতে পারছি। তো আজকের ভিডিও এতটুকুই। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।